এটা ধর্না যেভাবে আমাদের নেতৃত্বরা বললেন এ তো ট্রেলার হে সিনেমা আভি বাকি হ্যায়। তো দেখুন ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মানুষদের এই যে অন্যায়, কেন্দ্রীয় ইউনিয়ন গভর্নমেন্টের অন্যায়, কেন্দ্রীয় সরকার বলবো না, ইট ইজ রং। কারণ সংবিধানে ইউনিয়ন গভর্নমেন্ট আছে, মানে এই একছত্র না, ফেডারেল সিস্টেমে চলবে। সেপারেশন পাওয়ার ইজ দ্য আন্ডার প্রিভিউ অফ দি বেসিক স্ট্রাকচার ডক্টরিন। তো বেসিক স্ট্রাকচারের মধ্যে আছে সেপারেশন অফ পাওয়ার। তো আমি সেই জন্য বলছি ইউনিয়ন গভর্নমেন্টের যেই অত্যাচার, মানে বিজেপির যে সরকারের যে অত্যাচার এবং মমতা ব্যানার্জির সরকারের যে অত্যাচার, মানুষ অতিষ্ঠ অনেক কিছু। আমাদের মূল দাবি কিন্তু ওয়াকফ সংশোধনী আইন। পরিযায়ী বাঙালি বাংলা ভাষায় কথা বলার জন্য মার কেন খাবে? এ বাঙালির জাতি নেতাজি সুভাষচন্দ্র বসুর জাতি, এই জাতি চিত্তরঞ্জন দাসের জাতি, এই জাতি আশুতোষ মুখোপাধ্যায়ের জাতি, এই জাতি বিপ্লবী ক্ষুদিরাম বসুর জাতি, এই জাতি শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হকের জাতি, এই জাতি আপনার হচ্ছে নজরুল ইসলামের জাতি, যে ভারতবর্ষকে সবচেয়ে বেশি নোবেল দেওয়ার জাতি আজকে বিভিন্ন রাজ্যে মার কেন খাবে? এর বিরুদ্ধে আমাদের আন্দোলন। আর অনেকগুলো সংগঠন, মানুষের দাবি ছিল আপনারা কিছু মূল বিষয় নিয়ে তো একত্রিত হন, আপনারা তো একে অপরকে খুব গালাগালি করেন, পিটাপিটি করেন। সেই জন্য আমরা হয় কেউ জাতীয় কংগ্রেসের বিশ্বাস করি, কেউ হয়তো অন্য পার্টিতে বিশ্বাস করি, কিন্তু এই অন্যায়গুলোর বিরুদ্ধে আমরা একত্রিত হয়ে আজকে আমাদের নিজেদের মধ্যে বিভেদ করে লড়াই করার সময় নয়, বরং ভারতবর্ষের সংবিধান, যে সংবিধানকে ভেঙে দেওয়ার জন্য নরেন্দ্র দামোদর দাস মোদী নেতারা বলেছিলেন আবকি বার 400 বার তো সংবিধান কা ভি পার, অর্থাৎ যদি 400 বার হয়ে যায় তো সংবিধানকে শেষ করে দেব। এবং নরেন্দ্র মোদী তো ডাইরেক্টলি বলতে পারে না, উনি তো হচ্ছেন হিপোক্রেট, অর্থাৎ ভিতরে এক বাইরে এক। গান্ধীজিকে ফুলের মালা চড়াচ্ছেন, ভিতরে বলছেন গডসে গডসে গডসে। গান্ধীজিকে বলছে মহাত্মা গান্ধী জিন্দাবাদ, আর ভিতরে বলছে গডসে জিন্দাবাদ। তো এই নরেন্দ্র মোদী, সে তো ডাইরেক্ট ক্ষমতা নেই, বলার সাহস নেই। তাই বলে রাম মন্দিরের জাজমেন্ট দেওয়া রঞ্জন গগৈ চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের রিটায়ার্ড চিফ জাস্টিস, ওনাকে রাজ্যসভায় পাঠিয়ে দিয়ে নরেন্দ্র মোদী ওনাকে দিয়ে বলাচ্ছেন, কি বলাচ্ছেন? বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ ডাউটফুল। অর্থাৎ যেটা কেশবানন্দ ভারতী কেসে সংবিধানের মূল সোল বলা হয়। ইউ নো বেটার দেন মি অলসো দ্যাট যারা সংবিধান নিয়ে একটু পড়াশোনা করেছেন এটা জানেন যে সোল আত্মা সংবিধানের হচ্ছে বেসিক স্ট্রাকচার ডক্টরিন। আর সেই ডক্টরিন